আরও একটি ইন্টারেস্টিং স্মার্ট ওয়াচ নিয়ে কথা হবে, যেটাতে একটু নতুনত্ব পাবেন। মানে দেখতে গেলে একদম অ্যাপল ওয়াচ আলট্রার ক্লোন ওরকমই লাগছে। আমি জানি এইগুলো দেখে দেখে আপনারাও বিরক্ত, বাট হ্যাঁ আজকেটা একটু দেখবেন, কারণ এটাতে একটু ডিফারেন্ট কিছু আছে। আর একটা ডিফারেন্ট ব্যাপার হলো আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকবে এই ঘড়িটা, আর এই ঘড়িটার সাথে কিন্তু 3 মাসের ওয়ারেন্টিও রয়েছে। অলরাইট, ভেরি গুড। এটার নাম কি সেটা একটু আগে জানি। Amax আলট্রা 3D ওলেট অ্যান্ড মিউজিক ওয়াচ। ভাই অদ্ভুত টাইপের নাম। আচ্ছা, লেখা আছে ওলেট, ভিতরে ওলেট কিনা সেটা আমরা খুঁজে দেখবো। বক্স কন্টেন্ট হিসেবে ঘড়ি রয়েছে, আর হচ্ছে এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক ডক থাকবে। স্ট্র্যাপ পাবেন 2টা, ইউজার ম্যানুয়াল গাইড, দ্যাটস ইট। বাট এই ঘড়ি কে দিল আমাদের কাছে? এই ঘড়িটি পাঠিয়েছে কিন্তু আমাদের কাছে হবি শপ, যাদের সব থেকে আপনারা পার্চেস করতে পারবেন উইথ 3 মান্থস ওয়ারেন্টি। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পার্চেস লিঙ্ক এবং কারেন্ট প্রাইস দুটাই মেনশন করা আছে। এটার দাম আগে একটু বেশি ছিল, এখন কিছুটা কম দামে পাওয়া যায়, মনে হয় 3,500 আশেপাশে পাওয়া যায়। একটু দেখা নেবেন। কি বলছিলাম শুরুতে, যে এই ঘড়িটাতে একটু স্পেশালিটি আছে, একটু অন্যরকম। রেগুলার যে অ্যাপল ওয়াচ আলট্রা ক্লোন ওগুলোর আমরা ভিডিও করছি, এগুলোতে দেখতাম কি সবগুলো হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে, বাট এটা ফ্ল্যাট না, এটা একটু কার্ভ, চারিপাশ থেকে কার্ভ, এবং এই কারণে চাইনিজরা এখানে লিখে দিছে 3D ওলেড। বাট ভাই ডিসপ্লেটা যখন অন করছি তখন আমি বুঝে ফেলছি এটা ওলেড না, এটা আইপিএস এলসিডি প্যানেল, একদম 100% আমি শিওর। ওরা লিখতে পারে ওলেড, বাট দিস ইজ নট এ ওলেড, এটা হচ্ছে গিয়ে একটা আইপিএস এলসিডি প্যানেল। কিন্তু এর রেজুলেশন মোটামুটি ভালোই, 320x380, তো রেজুলেশন খারাপ না, আইপিএস ডিসপ্লে, এবং এটা হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে না আর কি, এটা মোটামুটি রেগুলার রিফ্রেশ ওই টাইপের। হ্যাঁ, ডিসপ্লেটা আইপিএস হলেও বেশ কালারফুল, বাট ব্রাইটনেস ইনডোরের জন্য একদম ঠিকঠাক আমরা দেখছি। কিন্তু যখন কিনা এটা নিয়ে আউটডোরে গিয়েছিলাম ভিডিও করার জন্য, তখন দেখলাম যে একটু স্ট্রাগল করে, দেখা যায় বাট কিছুটা স্ট্রাগল করে। টাচ রেসপন্স ভালো আছে, ঘড়ি একটু লেগে থাকে, এটা তার ব্যতিক্রম না, এখানেও ল্যাগ আমরা পেয়েছি হালকা পাতলা, অ্যানিমেশন মাঝে মধ্যে একটু ডিলে আছে, এটাই। আর আপনারা অবশ্যই এখানে বেশ কিছু ওয়াচপেস সেট করে রাখতে পারবেন। এই ঘড়িটাতে দেখলাম বেশ ওয়াচপেস সেট করে রাখা যায়, পাশাপাশি এদের অ্যাপের সাথে কানেক্ট করার মাধ্যমে ওয়াচপেস ফ্রিতে অজস্র আপনি ব্যবহার করতে পারবেন। এই ঘড়িটা দেখে আপনার যে বিষয়টা ভালো লাগবে, যে ডিসপ্লেটা কার, এটাই আপনার বেশি ভালো লাগবে, এর বাইরে তেমন কিছু আমি দেখছি না। একটা বিষয় নোটিস করলাম, এই ঘড়িটার ভাইব্রেশনটা একটু বেশি স্ট্রং আর কি, এবং এই যে এর যে ক্রাউন হুইলটা, এটা হালকা একটু নাড়ালেই একদম সেই লেভেলের কাঁপাকাঁপি দেয়। বিষয়টা ভালো লাগতেও পারে অনেকের কাছে, অ্যানোয়িংও লাগতে পারে অনেকের কাছে। আচ্ছা, বডি ফ্রেম মেটাল, যেমনটা আমরা অ্যাপল ওয়াচ আলট্রা ক্লোনগুলোতে দেখেছি, এটার ক্ষেত্রেও সেম। ওয়েটটা একটু বেশি লাগছে আমার কাছে, আর একটু লাইট ওয়েট করা গেলে এগুলো ভালো হয়, কারণ ঘড়ি তো ভাই সারাদিনও হয়তো আপনি ক্যারি করবেন, রাইট। পোর্টস অ্যান্ড বাটন সব কিছু একদম সেম টু সেম রয়েছে। আর ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আসলে এই ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা না থেকে আমার মনে হয় কানেক্টর সিস্টেম হলে আরও বেশি ভালো হয়, কারণ ওয়্যারলেস চার্জারে যেটা হয় গরম বানাই ফেলায়, ব্যাটারির লাইফ টাইম কিল করে, আসলে না থাকাই ভালো। যাই হোক, এই ডিসপ্লেতে অডিও সাপোর্ট করে, তো আপনি চাইলে এখানে অ্যানালগ অডিও সেট করে রাখতে পারেন, ডিজিটাল অডিও সেট করে রাখতে পারেন। বিষয়টা ইন্টারেস্টিং যে আইপিএস এর সাথে আমরা অডিও পাচ্ছি। ডিসপ্লের পার্টের পরে এই ঘড়িতে আর কি করা যাবে? এই ঘড়ি দিয়ে কথা বলা যাবে, স্মার্টফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি চাইলে ব্লুটুথ কলিং সিস্টেমটা পাবেন আর কি। হ্যাঁ, কল আসলে রিসিভ করা যাবে, তারপরে কেটে দেওয়া যাবে, মেসেজ আসলে রিড করা যাবে। কল কোয়ালিটি ডিসেন্ট ছিল, এটা মোটামুটি এইটুকু দূরত্ব থেকে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি ভালোই শুনবে। আর অপর প্রান্তের ব্যক্তি লাউডলি কথা বললে দেখছিলাম এটা থেকে কিছুটা ডিস্টরশনও আসে, তো এটা একদম অ্যাভারেজ টাইপের ছিল আর কি, খুব একটা হামরি লেভেলের ছিল না, আবার ফেলে দেওয়ার মতো না। তারপরে সেন্সরের অ্যাকুরেসি নিয়ে আপনি শতভাগ অনিশ্চিত থাকুন, কারণ এগুলার সেন্সর আসলে খুব একটা কাজের কিছু হয় না, জাস্ট একটা অ্যাভারেজ রেজাল্ট টাইপের দেয়, তো ওটার উপর ভরসা না রাখাই ভালো বলে আমার মনে হয়। স্টেপ কাউন্টিংটা মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছে আর কি। দেন এইটার কোম্পানি ক্লেম করছে IP67 রেটিং আছে নাকি এতে, বাট আমার মানে আর কি সাজেশন থাকবে এই ধরনের ঘড়িগুলো যতটা কম পারেন কম পানিতে ভেজান। এটা স্প্ল্যাশ প্রুফ ওরা বলে, হালকা পাতলা বৃষ্টির মধ্যে দিয়ে ভেজে আসছেন ওতে সমস্যা হবে না, বাট না ভেজান। আর সল্ট ওয়াটার তো আরও না। এদের অ্যাপের নাম হলো মাই টু ফিট, মানে এটা নতুন অ্যাপ আমার কাছে, বাট যখন কিনা আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম তখন দেখলাম না, এটা আমার কাছে পুরান অ্যাপ্লিকেশন। মানে ওয়্যার ফিট প্রো তো ব্যবহার করছেন অনেকেই, ওয়্যার ফিট প্রো আর এইটার যে অ্যাপ একদম সেম টু সেম। আর মজার ব্যাপার হলো এই ঘড়িটা, এই নামের ঘড়িটাই দুইটা অ্যাপ্লিকেশনের সাথে আসে, একটা হলো মাই টু ফিট, আবার এই সেম বক্সে দেখলাম আরেকটা ঘড়ি আসে যেটা হচ্ছে ওয়্যার ফিট প্রোর সাথে কানেক্ট হয়, বাট ভিতরে না বিষয়বস্তু সেম, একদমই সেম মনে হয়েছে আমার কাছে। তো ইউজার ফ্রেন্ডলি ওইটা বেশ, এবং কানেক্টিভিটিও ভালো ছিল। ব্লুটুথ 5.2 রয়েছে এটা কানেক্টিভিটির জন্য আর কি, যেটা ঠিকঠাকভাবে কাজ করছে। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে এর মাঝে রয়েছে 200 mAh এর ব্যাটারি ব্যাকআপ। যদি সব কিছুগুলো ধরে ব্যবহার করেন, এওডি ফোন কল আসলে রিসিভ করবেন, সব কিছু এভরিথিং, তাহলে একদিন প্লাস টাইম এটা যাবে, মানে দ্বিতীয় দিনে গিয়ে চার্জ করতে হবে আর কি। আর যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন 4 দিনের মতো এটা ব্যবহার করার পসিবিলিটি আছে। ভিডিও শুরুতে কি বলছিলাম, এই ঘড়িটার নামের শেষে আছে মিউজিক ওয়াচ, মানে এই ঘড়ি দিয়ে গান শোনা যায়। একটু শোনেন আগে। এটা এটা দিয়ে আসলে গান শোনা যায়। এটার মাঝে আপনি চাইলে বেশ কিছু মিউজিক প্রিলোড করে রাখতে পারবেন, বেশ কয়েকটা রাখাও আছে, আবার আপনি নিজে চাইলেও এখানে প্রিলোড করতে পারবেন। তো ব্যাপারটা ইন্টারেস্টিং, মাঝে মধ্যে ঘড়ি দিয়ে গান শুনলেন। গানের ভলিউম অনেক বেশি লাউড না, বাট লাউড না হয়েই ভালো হয়েছে ভাই। লাউড হলে আমি শিওর এটা ডিস্টরশন দিত, কারণ এইগুলোর স্পিকার ততটা ভালো হয় না, বাট
যতটুকু হচ্ছে এটার সাউন্ড মোটামুটি ভালোই লাগছে আর কি। এখন এই ঘড়িটার ভালো লাগার জায়গাগুলো কী কী হইতে পারে? এটার দাম কত? 3500 টাকার মতো। তো সেই জায়গা থেকে বিশেষ করে ভালো লাগবে এইটার ডিসপ্লে সেকশনটা দেখতে সুন্দর লাগে, এবং হাতে যখন ওই যে এওডিটা শুধু অন হয়ে থাকে না, তখন এই ঘড়িটা দেখে মনে হয় যেন বেশ দামি কিছু এরকম টাইপের লাগে, একটা ফিল দেয়। দেন এই যে মিউজিক টিউজিক আছে, এই ব্যাপারগুলো অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। আর এটার সাথে ওয়ারেন্টি রয়েছে। সাধারণত অ্যাপোলো ওয়াচের ক্লোনের ঘড়ির সাথে কোনো ওয়ারেন্টি থাকে না, তো এইটার সাথে আপনারা 3 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। এইটা হলো গিয়ে এটার সবচাইতে পজিটিভ জায়গা, দাম অনুযায়ী এটা ভালো ছিল। আর যে সমস্ত জায়গাগুলোতে আসলে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, প্রথমে বলবো ডিসপ্লেটা আসলেই যদি ওলেড হইতো বা অ্যামোলেড হইতো তাহলে আমি বলতাম জাস্ট গো ফর ইট। বাট হ্যাঁ, এরকম কিছু কিছু জায়গায় কমতি অবশ্যই আছে, আর সেন্সরের অ্যাকুরেসি এই সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের দরকার ছিল, অথবা সব কিছু মিলে দাম আর একটু কম হলে আরও ভালো হতো, 3-এর মধ্যে লক করতে পারলে আরও জোস হতো। যাই হোক, আপনারা দুইটা স্ট্র্যাপও পেয়ে যাচ্ছেন, অনেক কিছু আছে। ভিডিও শুরুতে কি বলছিলাম, আপনাদের জন্য একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা হয়েছে। এই ঘড়িটাই আমার হাতে যেটা রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন। যে কাজটা করবেন, আজকের ভিডিওতে একটা কমেন্ট করবেন, আর হবি শপের ফেসবুক পেজে লাইক করতে পারেন। এই যে এইটুকুই। আপনাদের এই গিভের রেজাল্ট দেওয়া যেতে পারে কবে? আমরা গিভের রেজাল্টটা আসলে আমি তো একটু বাংলাদেশের বাইরে, তো আমার মনে হয় এইটার রেজাল্টটা আমরা 5 তারিখের দিকে দিই, নভেম্বরের 5 তারিখের দিকে, তখন আমি দেশে থাকবো অ্যাটলিস্ট, তখন দিয়ে দেবো। আপনারা অবশ্যই যে উইনার হলেন জানতে পারবেন। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।